সর্দার মশাই, আমার নাম কি হবে? তোমাগো নাম হবে আম আম, হ্যাঁ আম। আমার নাম আম? বাহ, নামটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আর ইংলিশে নাম হবে ম্যাঙ্গো। সর্দার আম নামটা ঠিক আছে, কিন্তু ম্যাঙ্গো মানে? ম্যাঙ্গো মানে জানো না? ম্যান মানে মানুষ, আর গো মানে চাওয়া। আরে তুমি গাছ থেকে পড়তে না পড়তেই তো সবাই ছুটে যায়, তার জন্য তোমার নাম ম্যাঙ্গো। হ্যাঁ, আর এখন যাও, আমি শেষে বলবো কাকে কোন পদ দেওয়া হবে। নেক্সট। নমস্কার সর্দার, আমার নাম তোমাগো নাম হবে বেগুন, ঠিক আছে? বেগুন মানে? একদম না। বেগুন মানে যার গুণ নেই, এটা কি করে হয় সর্দার মশাই? অন্তত আমার নাম সগুণ দিন। কিচ্ছু করার নেই, উপর থেকে অর্ডার আছে। আর যদি কেউ না শুনে তাকে তাহলে শাক সবজি ফল কারো আওতায় রাখা হইবে না। একদম থার্ড পার্সন। তার উপর কাজটাও তো তোর শুধু চুলকানো, তাহলে তো জ্ঞান কিসের? জানিস, চুলকানোর জন্য তোকে অনেকে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, তবু একটু দেখবেন আমার দিকটা, যদি একটু উঁচু পদ টদ যদি হয়। আস্তে আস্তে নাই পরে ভাবা যাবে। এখন যাও, অনেকজন লাইনে আছে। আচ্ছা আচ্ছা, আসছি তাহলে। দেখুন, আমি জানি রাজার জায়গাটা আমার। এবার নামটা কি হবে বলে দিন। তোমাকে নাম হবে, হ্যাঁ, তরমুজ তরমুজ, তোমাকে নাম হবে তরমুজ, ঠিক আছে? হ্যাঁ, এর ইংলিশ হলো ওয়াটারমেলন। এবার তোমরা যেতে পারো, আর আমরা কিছুক্ষণ পর বলছি কাকে কোন কোন পদ দেওয়া হবে। সব কিছু বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে এলাম, তোমাদের মধ্যে রাজা হলো আম। আমি আপত্তি করি, আমার কোনো রাজা হওয়ার দক্ষতাই নেই। আপনারা কি করে ওকে রাজা করলেন? যেটা আমাদের সিদ্ধান্ত সেটাই ফাইনাল, এরপর কোনো কথা কারো শোনা হবে না। আওয়ার ডিসিশন ইজ লাস্ট ডিসিশন। আর তরমুজ, তোমার জন্য আমরা ভেবে রেখেছি, যেহেতু তুমি রসালো আর তোমার নামের মধ্যেই ওয়াটার আছে, তাই জন্য তোমাকে জলের দায়িত্ব দেওয়া হলো। জলমন্ত্রী? ঠিক আছে সর্দার। আর আমাদের মন্ত্রী হলো কলা, আর সেনাপতি হলো আনারস, আর আমাদের পণ্ডিত হলো বেগুন। না, এভাবে আকুতি মিনতি করে কিছুই হবে না। আমাকে তরমুজের সাথে সামনাসামনি কথা বলতেই হবে। রাজামশাই, তুমি যাবে ওই শয়তানটার কাছে? হ্যাঁ, আমি যাচ্ছি তরমুজের কাছে। আমি আমার প্রজাদের আর কষ্ট সহ্য করতে পারবো না। দেখো তরমুজ ভাই, তোমাকে মহাযাজক জলমন্ত্রী করেছে, তাই তোমার কাজ হলো জল দেওয়া, কিন্তু সেটা তুমি করছো না। আমার শিকড় মাটির গভীরে থাকে, তাই জলের প্রয়োজন অতটা হয় না, কিন্তু যেসব ছোট ছোট গাছগুলো জন্মাচ্ছে তাদের তো জলের দরকার। আর যদি তুমি না জল দাও তারা তো মারা যাচ্ছে। আমি তোমার কাছে অনুরোধ করছি, তাদেরকে জল দাও, নাহলে এই জায়গাটা শ্মশানে পরিণত হবে। আরে মহারাজ যে, একটু কুল হন। এসে এত তাড়াহুড়ো ভালো না। আর রইলো জলের কথা, ওটা তো আমি দেবই না। কেন দেবে না? রাজ সিংহাসনের উত্তরাধিকারী আমার হওয়া উচিত ছিল, কিন্তু সর্দার করলো না আমাকে, করলো তোমায়। তাহলে থাকো তুমি তোমার ওই সিংহাসন নিয়ে। হুঁ, কিন্তু মনে রেখো, কাউকে এক ফোঁটাও জল দেব না আমি। তুমি কি চাও, ওই সিংহাসন? তো ঠিক আছে, আমি তোমাকে সিংহাসন দিতে রাজি আছি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। ওই সিংহাসনের বদলে তুমি সবাইকে জল দেবে। ঠিক আছে, তাহলে নিজের মুকুটটা খুলে রেখে দেশ থেকে চলে যাও। সত্যি আম, তুমি ধন্য, তুমি উত্তীর্ণ। কিন্তু সর্দার, আমি উত্তীর্ণ মানে? ক্ষমা করো আম, আমরা তরমুজের সাথে প্ল্যান করে এই পরিস্থিতির সৃষ্টি করেছি, শুধু এটাই পরীক্ষা করার জন্য
যে তোমার প্রজার প্রতি কতটা ভালোবাসা আছে। সত্যি তুমি আমাদের হতভম্ব করে দিলে। আর তুমি প্রকৃত রাজা, যে নিজের কথা না ভেবে প্রজার কথা চিন্তা করে। সত্যি আজ তুমি তোমার সৎমনের পরিচয় দিলে, যেটা এ যুগে পাওয়া খুবই অসম্ভব। ক্ষমা করবেন যাজক মশাই, আমাদের বোধহয় একটু ভুল হয়ে গেছে। আমি প্রজাদের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমি একজনকে দেখিয়ে এসেছি যে নিজের বাঁচিয়ে রাখা চল অন্যের প্রাণ বাঁচানোর জন্য দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি। হ্যাঁ? কে সে? সে আর কেউ না, সে হলো ড্রাগন। আমি একজন নগণ্য ফল, তুমি আমাকে রাজা করবে? এটা কি করে সম্ভব? রাজার পদের জন্য কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু প্রজাদের সেবা করার একটা সৎ মন। আর আমি জানি সেটা তোমার মধ্যে আছে। আর আমার মন বলছে আমার থেকে বেশি তুমি ওই সিংহাসনের মান রাখতে পারবে। ধন্যবাদ আমাকে এতটা যোগ্য মনে করার জন্য। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে সবাইকে সাক্ষী রেখেই আজ থেকে রাজ সিংহাসনের নতুন উত্তরাধিকারী হলেন আমাদের রাজা ড্রাগন।